গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকাল একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে কুম্ভ মেলা। তো আমাদের জার্নি শুরু হলো আজকে সকাল 6টা থেকে। আমরা বাই কার যাচ্ছি আর এখন আমরা দাঁড়িয়েছি হাইওয়ে নিচে। তুমি খাবে কি এখন কিছু না? কেমন অমৃত বাবা, কেমন স্বর্গ। এখানে সব 8টার সময় নিজেরা ব্রেকফাস্টে বসেছে, বাকি কেউ খাচ্ছে না। দুজনের এত খিদে পেয়ে গেছে, তারা আর মানে 1 সেকেন্ডও দাঁড়াতে পারছে না, খাবার শুধু দিয়ে যাওয়ার অপেক্ষা। আমরা এখন আছি ধানবাদ, আর এখানে ধানবাদ ছেড়ে দিয়ে টুয়ার্ড বিহার। আর এখানে পাহাড়ে কয়েকটা রিলস দেখা যাচ্ছে যেগুলো খুব সুন্দর লাগছে। আমরা এখন এসছি হোটেল রেড চিলিতে, এটা ঝাড়খণ্ডে। তো এখন ঝাড়খণ্ডে লাঞ্চের জন্য স্টে করেছি, এখানে সবাই এখন যাচ্ছি খেতে। এখন আমরা ঝাড়খণ্ড ছেড়ে বিহারের দিকে যাচ্ছি। তো আজকে আমরা বিহারেই স্টে করব। আর এখন একটা পেট্রোল পাম্পে রিফিল করার জন্য আমরা নেমেছি। টেম্পারেচার এখানে ঠিকঠাকই আছে, ঠান্ডা সেরকম লাগছে না। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিহার বর্ডার ক্রস করতেই আমরা সম্মুখীন হলাম একটা বড় জ্যামের। কুম্ভে আগত পুণ্যার্থীদের শয়ে শয়ে গাড়ি ছিল এই জ্যামের মুখ্য কারণ। আর এই পড়ন্ত সন্ধেতে আমরা তাই নেমে গেলাম গাড়ি থেকে প্রকৃতি উপভোগের জন্য। তোমাদের দিয়ে শুরু করছি। কেন দাঁড়িয়ে আছো? খুব ভালো লাগছে ওয়েদার, তাই জন্য দেখাচ্ছি কেন আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, এরম জ্যাম। আর তারপরে আমরা পেয়ে গেলাম এরম ভিউ। তো সেই ভিউটা দেখার জন্য আমরা নেমেছি। এখন বাজে 8:04 আর আমরা এখনো বিহারে আমাদের হোটেলে পৌঁছায়নি। রাস্তায় এত জ্যাম ছিল, হ্যাঁ এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। বাট এখন যা টাইম দেখাচ্ছে তাতে আমাদের পৌঁছাতে 10টা বেজে যাবে। তো লেটস সি কি হয়। এখন আমরা এসে গেছি আমাদের হোটেল সমৃদ্ধিতে। এখন বাজে 9:30 আর আমাদের আসার টাইম ছিল প্রায় 6টার দিকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো প্রায় আমাদের 3.5 ঘন্টা মতন লেট হয়। এবং এখন অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম। এই গাড়ি থেকে সবাই নামছে, এরপর এখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন ডিনার করা হবে। এইটা ওদের ডিলাক্স রুম। এইখানে আমি আর দুটো সেপারেট বেড। আর এখানে আমাদের এক্সট্রা বেড নেওয়া হয়েছে, যার জন্য ওরা 500 টাকা পার পারসন চার্জ করেছে। ওয়াশরুমটাও বেশ বড় আর ক্লিনও আছে। সো ওভারঅল বেশ ভালো। তোমরা চাইলে এটা মেক মাই ট্রিপে প্রি বুক করতেও পারো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সবাই চলে গেছিলাম ডিনার করতে। আর এভাবেই শেষ হয়েছিল আমাদের ডে 1। Guys, good morning. Welcome to another day of কুম্ভ মেলা সিরিজ। আর আজকে উঠে গেছি সকাল সকাল আমরা। আর 8টা নাগাদ আমরা এখান থেকে রওনা দেব, মানে বিহার থেকে আমরা রওনা দেব অযোধ্যার দিকে। তো আমরা আগে অযোধ্যা হয়ে দেন যাব প্রয়াগরাজ। তো তোমাদের সাথে দেখাই সকালে উঠে আশপাশের ভিউটা কেমন লাগছে। এটা হলো সকালবেলার ভিউ। এদিকে প্ল্যাটো রিজিয়নগুলো এরকম দেখাচ্ছে। আর এখান দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে। এই দেখতেই পাচ্ছ কুম্ভর গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর লোক বাই রোড যাচ্ছে কুম্ভতে।
সমৃদ্ধি হোটেল থেকে চেক আউট করে বিহারকে বাই করে আমরা চললাম আমাদের গন্তব্য কুম্ভযাত্রার দিকে। আমরা আজকে অযোধ্যা যাচ্ছি। সাসারামের মধ্যে দিয়ে একটা রাস্তা যাচ্ছে যেটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে টাইম অনেকটাই সেভ হচ্ছে, যেহেতু ন্যাশনাল হাইওয়েতে প্রচুর জ্যাম হচ্ছে। তার জন্য যারা আসতে চাও এই রাস্তা দিয়ে এলে অনেকটাই ইজি হবে। এটা একটা স্টেট হাইওয়ে, যার জন্য রাস্তার কন্ডিশনও খুব ভালো আর রাস্তাটা ফাঁকাও আছে। তো এটা দিয়ে যাওয়াটা খুবই ওয়াইজ ডিসিশন হয়েছে আমাদের। আমি চুজ করেছি তো আমার ভালো লাগছে। তোদের কেমন লাগছে সেটা বল। আমাদেরও খুব ভালো লাগছে। এমন করে বলছিস চুজ করেছিস যেন তুই জানতিস। জানতাম না, বাট 15 মিনিট ধরে ম্যাপ অবজার্ভ করে বার করেছি, তো ভাই ক্রেডিট তোলে না পারি। খুবই সুন্দর রাস্তাটা, আর পুরো ফাঁকা, অনেক ইজিলি যাওয়া যাচ্ছে। হচ্ছে যে শুধুমাত্র যে জ্যাম এড়িয়েছি সেটা না, তার সাথে যে এই মানে ইউনিক ভিউটা পাচ্ছি, মানে যেটা হয়তো হাইওয়েতে জেনারেলি ফাঁকা থাকলে ওটা দিয়েই যেতাম, কিন্তু এই যে যেতে পারছি এটা আলাদা, থ্যাঙ্কস টু ন্যাশনাল হাইওয়ে জ্যাম। এখন আমরা এই বিহারের একটা গ্রামের মধ্যেই নামলাম, আর এখানে লিট্টি বানানো হচ্ছে। আর সকালে বাবারা লিট্টি খাবে মনে হয়, বাবা ঋষভ। আর আমরা দেখি কি খাই। কচুরির দোকানও আছে, কচুরিও খাবো ভাবছি। দেখো এখানে ব্রেকফাস্টের জন্য এসব রয়েছে, আরও অনেক মিষ্টি আছে। এটা এখানে কোনো একটা লোকাল বাজার লাগছে, মানে ক্ষীরমোহন বলে এই মিষ্টিগুলো খুব ফেমাস, এগুলোই এখানে রয়েছে দেখতে পাচ্ছি। ন্যাশনাল হাইওয়ের জ্যাম এড়িয়ে শর্টকাটে বিহার থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যাওয়ার পথে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। কি কিনলে? একটা ক্ষীর আর একটা সন্দেশ। পূর্বাঞ্চল ঢুকছি, আর এখন আমরা এই যে গঙ্গা ক্রস করব। হর হর গঙ্গে। এই যে আমরা এখন যাচ্ছি গঙ্গা। চাষ করেছে দেখ কত, নদীর পাড়ে কতটুকু চাষ করেছে, আর এই দেখা যাচ্ছে এই উপি দিয়ে যাচ্ছি। বাবু দেখ এত সুন্দর রাস্তা, মনে হয় যেন রাস্তার মাঝখানে শুয়ে থাকি। দুঃখের বিষয় মেরে দেবে, তাই শোয়ার সাউন্ড পাচ্ছে না। অতনুদা তোমার কি এক্সপিরিয়েন্স? আমার কিছু বাকরুদ্ধ হয়ে গেছে রাস্তা থেকে বাকরুদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর রাস্তা, যেটা মানে অ্যাকচুয়াল যে এক্সপ্রেসওয়ে যে ফিল, মানে এক্সপ্রেসওয়ে সব জায়গাতে থাকে, আমাদের বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ওটা, বাট এটা অন্য লেভেলের, মনের মতো রাস্তা। হ্যাঁ মা কি বলছো? খুব সুন্দর রাস্তা, এদিকে তাকিয়ে। খুব ভালো রাস্তা। কাকু কিছু বলবে না? কাকু কিছু বলবে? বাবা কিছু বলবে না? শুধু হেসেই যাবে। তাই আমরা চলছি। তবে স্পিড লিমিট আছে, সব থেকে বড় কথা হচ্ছে স্পিড লিমিট আছে। এটা 120 নয় 100। তো এক্সপ্রেসওয়েতে 100 যে স্পিড লিমিট, এটাতে 100-র মধ্যে চালানোটাই বেটার। এখন আমরা আছি অযোধ্যায়, আর অযোধ্যা ঢোকার পর থেকে অযোধ্যার প্রত্যেকটা রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। আমরা জানি না কিভাবে যেতে পারবো। আমাদের আজকে রামলালা দর্শনেরও কথা আছে সন্ধ্যের দিকে, প্লাস আমাদের রুম বুক করা অলরেডি রয়েছে অযোধ্যায়, বাট এখানে কোনো রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। আমরা মোটামুটি 45 কিলোমিটার মতন অন্য রাস্তায় যাচ্ছি, এবং সব জায়গায় পুলিশ নাকা করে দিয়েছে, নো এন্ট্রি করে দিচ্ছে। এবার এখন জানি না কি করে পৌঁছাবো, দেখা যাক সেটা। তো আপনারাও যারা আসবেন বা মহাকুম্ভের এই শাহী স্নানের দিনগুলো আসার কথা ভাবছেন, এই সময় অযোধ্যা বা বারাণসীর ম্যাক্সিমাম জায়গায় নো এন্ট্রি থাকছে। সো বাই রোড এলে এটা প্রবলেমের হতে পারে, তো আগের থেকে সেই রকম ব্যবস্থা করে আসাটা
ভালো। এন্টারিং টু অযোধ্যা। পাহাড়। এখানে আমাদের একটা আর্মি ক্যাম্পে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো আমরা এখন সেখানেই যাব। সেখান থেকে আমরা রামলালা দর্শনে বেরোবো। অযোধ্যায় পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা চলে যাই নয়াঘাটে গঙ্গা আরতি দর্শনের জন্য। নয়াঘাট থেকে এটা ঠিক নয়াঘাটের অপোজিটেই অবস্থিত একটা পার্ক ঠিক না, এটা একটা জলের ধারা যেটা গঙ্গার জলটাকে এখানে নিয়ে আসছে, যাতে যারা গঙ্গায় স্নান করতে পারে না তারা এখানে স্নান করলে তাদের গঙ্গা স্নান হিসাবেই সেটাকে ধরা হয়। তো এটা দেখতে পাচ্ছেন এই যে এভাবে গঙ্গা থেকে এনে কাটা হয়েছে। এইখানে সবাই স্নান করছে, এটাকে এই নয়াঘাটটা এখানে এখান থেকেই সবাই স্নান করে, গঙ্গার জলটা এখান থেকে আসছে। নয়াঘাট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম রাম মন্দিরের রামলালাকে দর্শন করার জন্য। আর এই সীমিত সময়ে আমাদের সব জায়গা ঘুরে দেখা পসিবল হয়নি, তাই গাড়িতে যেতে যেতে যেইটুকুনি দেখা পসিবল হয়েছে সেইটুকুনি ক্যাপচার করলাম তোমাদের জন্য। এটা হচ্ছে কৌশল্যা ভবন। এখন আমরা কৌশল্যা ভবন দেখতে এসেছি, যদিও গেট বন্ধ, বাট বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কৌশল্যা মায়ের ভবন এটা। তো আমরা এখন রামলালার মন্দির দেখে বেরোলাম, আর দারুণভাবে দেখলাম। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আমরা আর ভিড়ে পড়িনি, যাই হোক গড ব্লেস সেটা। বাট আর ওখানে যেহেতু ফোন অ্যালাউ না, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো এখন ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখানে আমরা গিয়েছিলাম, কিন্তু ফোন অ্যালাউ না, জুতো বাইরে খুলে জুতো রাখার ওখানে স্টল রয়েছে, সেখানে ব্যাগে জুতো জমা করে আমাদের যেতে হয়েছিল। ভিড় ছিল, আধার ক্যারি করতে হয়েছিল, আমাদের আধার লেগেছিল, একটা আধারে 3 জনের এন্ট্রি হয়েছিল। তো রাম মন্দির দেখে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এলাম আমাদের হোটেল লক্ষ্মী ভবন। প্রচুর ঘুরে ঘুরে আসতে হয়েছে, প্রচুর ঘুরে, মানে কোনো রাস্তা পাচ্ছিলাম না, যেই গলিতেই যাচ্ছি সেটাই ব্লক হয়ে যাচ্ছে, মানে প্রচুর টাইম এক্সট্রাও গেছে। তো আলটিমেটলি নামলাম, এবার চলো ভেতরে যাওয়া যাক। মানে এটা আমাদের হোটেল, রিসেপশনে এখন যাচ্ছি, যে এখানে কথা বলা হচ্ছে, বেশ সুন্দর এটাও। ঠান্ডাও বেশ ভালোই, বাইরে ভালোই ঠান্ডা আছে, গাড়িতে বসলে বোঝা যায় না। কিরে কেমন লাগলো হোটেল খুঁজতে? চলো রুম টুরটাও তোমাদের দিয়ে দিই। এই যে আমাদের রুম, এখানে সোফা, টিভি ক্যাবিনেট, ওয়াশরুমটা বেশ ছোট, মধ্যে ক্লিন আছে, বেশ ভালো। আর
এখানে মেবি এটা একটা ব্যালকনি। তো এটা ব্যালকনি, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এরপর রাতের ডিনার সেরে আমাদের ডে 2 হলো এখানেই শেষ। আর আসছি খুব শিগগিরই পরের পার্ট নিয়ে। টিল দেন বাই অ্যান্ড স্টে টিউন।